ঈদ তো চলে এসেছে আর ঈদে কিন্তু মিষ্টি জাতীয় খাবার না হলে একদমই চলে না। আজ শেয়ার করব ভীষণ মজাদার গাজর দিয়ে তৈরি শাহী হালুয়া বা বরফি, যেটা চাইলে আপনারা এই ঈদে কিন্তু তৈরি করতে পারেন। এই হালুয়া বা বরফিটা তৈরি করা কিন্তু একদমই সহজ, একদম ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ঈদের দিন কিন্তু এটা তৈরি করে মেহমানদেরকে সার্ভ করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভীষণ মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। গাজরের এই বরফি তৈরি করার জন্য আমি এখানে 4টা গাজর নিয়েছি আর গাজরের খোসাটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে কেটে নিতে পারেন। একে একে আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। চুলে একটি পাত্র বসিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। ঘিটা যখন গলে তেল হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেস্তা বাদাম আর কুচি করে কেটে রাখা কাঠবাদাম। চুলার আঁচ লয়ে রেখে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজার সময় চুলার আঁচ হাই করবেন না, এতে করে এগুলো পুড়ে যেতে পারে। তো আমার সবগুলো ভাজা করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ ঘি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2টো তেজপাতা। এখন এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। ঘিয়ের সাথে গাজরগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই বরফি তৈরি করতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলে খুবই সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার পাওয়া যাবে। এভাবে বেশি সময় নিয়ে গাজরগুলোকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে, তা না হলে ভালো টেস্ট পাওয়া যাবে না। অনেকেই বলেন গাজরের বরফি খেতে ভালো লাগে না, তবে এটা ডিপেন্ড করবে আপনারা ঠিক কত সময় নিয়ে ঘিয়ের সাথে গাজরগুলোকে ভেজে নিচ্ছেন। আমি ঠিক 12 থেকে 14 মিনিট পর্যন্ত গাজরগুলোকে ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। 1 কাপ দুধে গাজরগুলো খুব ভালো করে কুকড হয়ে যাবে, তবে আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আমি পরে গুঁড়া দুধ এড করব, তার জন্য এর মধ্যে 1 কাপ দুধ দিলাম। এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দুধটা টেনে আসা পর্যন্ত। এরই ফাঁকে আমি ঢাকনাটা সরিয়ে এগুলোকে 2-3 বার নেড়ে দিয়েছিলাম, তা না হলে এগুলো প্যানে লেগে যেত। দেখতেই পাচ্ছেন গাজরটা খুব সুন্দর করে কুকড করা হয়ে গিয়েছে আর এই দুধটা কিন্তু একেবারে টেনে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো ভারী অথবা কমিয়ে দিতে পারেন। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে আসে। চিনিটা কিন্তু আগে এড করা যাবে না, তাহলে গাজরটা কিন্তু সেদ্ধ হবে না, তাই আমি চিনিটা পরে এড করে দিলাম। চিনিটা দেওয়ার পর চিনিটা গলে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছিল, তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে গরম মশলাগুলো ছিল ওইটা আমি উঠে ফেলে দিচ্ছি, কারণ বরফি খেতে যখন এই গরম মশলাগুলো দাঁতের নিচে পড়বে তখন একদমই ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি এই পর্যায়ে ব্যবহার করছি, এতে করে গুঁড়া দুধটা দানা দানা থাকবে, যার কারণে বরফিটা খেতে খুবই মজা লাগবে। খেতে যখন গুঁড়া দুধের দানাগুলো দাঁতের নিচে পড়বে খেতে জাস্ট অমৃত লাগবে। এভাবে এগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেজে রাখা ড্রাই ফ্রুটস। নেড়েচেড়ে ড্রাই ফ্রুটসগুলো একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে কিন্তু এটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই আঠালো একটি কনসিস্টেন্সি চলে এসেছে। এটা থেকে এখন খুব সহজে বরফির শেপ তৈরি করা যাবে। চুলো থেকে নামিয়ে গরম গরম অবস্থায় আমি এগুলোকে একটু ট্রেতে ঢেলে নিচ্ছি। আর যে ট্রেতে আমি ঢেলে নিচ্ছি সেই ট্রেতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছি। গরম থাকা অবস্থায় এটাকে আমি ট্রের মধ্যে ভালো করে স্প্রেড করে নিচ্ছি, উপরটা যাতে চারদিক থেকে সমান হয় এভাবে স্প্রেড করে নিতে হবে। এখন আমি এর উপর দিয়ে আরও কিছুটা ড্রাই ফ্রুটস স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে 3 ধরনের ড্রাই ফ্রুটস দিয়েছি, আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে দিতে পারেন। একটা স্প্যাচুলার সাহায্যে ড্রাই ফ্রুটসগুলোকে এভাবে চেপে দেবো, যাতে করে এই ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে লেগে যেতে পারে। এরপর এটা সেট হওয়ার জন্য আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে বের করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার গাজরের বরফি রেসিপি। এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।